বেসেল 3 আমরা সিগনেটরি হিসেবে বেসেল 3 যেটা এটা 2015 সালের মধ্যে কিন্তু এই কমপ্লায়েন্সটা এটা সেট করা ছিল। 2015 সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা তফসিলি ব্যাংক তারা তাদের এই যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 12.5%, টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল এবং হচ্ছে কিছু বাফার ক্যাপিটাল যেটাকে আমরা বলি, এই সব কিছু মিলে 12.5% এটা মেনটেন করবেন। এখন এখানে যে মানে তারা মেনটেন করতে ব্যর্থ হচ্ছেন, এখানে রেগুলেটরি এক ধরনের ব্যর্থতা রয়েছে। যে এটা তো আসলে এই পরিস্থিতিটা একদিনে কিন্তু আসলে সৃষ্টি হয়নি, এটা অনেক বৎসরের কিন্তু আসলে কিউমুলেটিভ একটা পরিসংখ্যান, এবং এই পরিসংখ্যানটা কবে থেকে আসলে শুরু হয়েছে সেটাও কিন্তু আমরা হদিস পাচ্ছি না। আমরা মূলত হদিস পাচ্ছি এই 2024 সালের জুলাই আগস্টে যে পট পরিবর্তন হলো, তখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন এবং সেই সরকার যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হলো, বাংলাদেশ ব্যাংকের যে যারা কনসার্ন ব্যক্তিবর্গ ছিলেন তাদের মাধ্যমে অডিট হলো, রিঅডিট হলো, বিদেশি সংস্থার দ্বারা এটা অডিট আসলো, এবং তারপরে মূলত হচ্ছে এই পরিসংখ্যানগুলো আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আসলে জনগণের সামনে কিন্তু আসলে উপস্থিত হলো। এর অর্থটা দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে 2026 সালের মাঝামাঝিতে এসে আমরা যেটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নেগেটিভ 3% মতো কাছাকাছি দেখতে পাচ্ছি, কিন্তু এর শুরুটা কিন্তু আসলে আমার যেটা মনে হয় এটা যথেষ্ট পিছন থেকে কিন্তু আসলে শুরু হয়েছে। এখন এটা রেগুলেটরি মানে যাদের কাছে এই এই সুপারভিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা হয়তো সেই সময় তাহলে সঠিকভাবে তারা তাদের দায়িত্বটা পালন করতে পেরেছেন কিনা, এটা কিন্তু জনগণের একটি প্রশ্ন রয়ে যাবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে দেখুন যে কর্পোরেশনগুলো, কোম্পানি যারা, তাদেরও তো আসলে নিজস্ব দায় দায়িত্ব ছিল। এখানে স্বতন্ত্র পরিচালকবৃন্দের সমন্বয়ে তাদের হচ্ছে একটি পূর্ণাঙ্গ বোর্ড কিন্তু আসলে দায়িত্ব পালন করেছে, যে বোর্ডের মূল কাজটাই কিন্তু হচ্ছে যে ম্যানেজমেন্টকে ওভারসাইট করা, তাদেরকে দেখা যে তারা তাদের সমস্ত কার্যাবলী এটা নিয়ম কানুন শৃঙ্খল সমস্ত কিছু মেনে দেশ ও জনগণের স্বার্থে তারা এই সমস্ত কিছু প্রতিপালন করছেন কিনা, কমপ্লায়েন্স করছেন কিনা। এখানে যে বোর্ড তাহলে দায়িত্বে ছিলেন, তো বোর্ডের মধ্যেও কিন্তু আসলে ধারণাগত বেশ কিছু দুর্বলতা ছিল। আমাদের এই মুহূর্তে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের দেশে যে বেসরকারি ব্যাংকগুলো আছে, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যারা আছেন, সে সমস্ত ব্যাংকের কিন্তু আসলে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নাই। এখানে কোনো ব্যাংকের 5 জন, কোনো ব্যাংকের 7 জন, কোনো ব্যাংকের হয়তো 8-10 জন, এরকম হচ্ছে কিন্তু আসলে পরিচালনা পর্ষদ, যাদের অধিকাংশই হচ্ছে মানে তাদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কের সাথে যুক্ত এরকম ব্যক্তিবর্গের সমন্বয়ে কিন্তু ব্যাংকের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে, যাদের কাছে আমানতকারীরা তাদের আমানতের সমস্ত অর্থ এখানে উঠিয়ে দেন, তাহলে তারা এখানে খেয়ানতদারি করেছেন। সকল ব্যাংকারকে একসাথে দোষারোপ করার সুযোগ নেই,